কিশোরগঞ্জের হাওরে দিন দিন জনপ্রিয় হচ্ছে হাঁস পালন। সব হাওরে গড়ে উঠেছে ছোট বড় কয়েক হাজার হাঁসের খামার। এতে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। জেলায় ডিমের চাহিদা মিটিয়ে অন্য জেলায় যাচ্ছে হাঁসের ডিম। হাওড় অঞ্চলে হাঁসের খামার আরও সম্প্রসারণ করতে পারলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে স্থানীয়রা। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচখালী গ্রামের খালেক কাজী ইউটিউব দেখে তিনি গত বছরের প্রথম দিকে গড়ে তোলেন হাঁসের খামার। হাঁস পালন করে প্রথম বছরেই সফলতা পান তিনি। হাওরের প্রাকৃতিক জলাশয়ে হাঁস পালন করে লাভবান হয়েছেন তিনি। হাঁসের ডিমের দাম ভালো। এবছর তিনি ৩৩ লাখ টাকার ডিম বিক্রি করেছেন। হাঁস পালন লাভজনক হওয়ায় এলাকার অনেক বেকার যুবক ঝুঁকছেন হাঁস পালনে। হাঁস পালন একটা শখের ব্যাপার। এই যে শখের বশবর্তী হয়ে আমি প্রথমে হাঁস ৩,৫০০ হাঁসের বাচ্চা কিনছি। কেনার পরে বাণিজ্যিকভাবে এটা আরম্ভ করলাম আর কি। হাওড়াঞ্চলে হাঁসের খামারে কাজ করছে স্থানীয় লক্ষাধিক মানুষ। তারা প্রতিদিন সকালে হাওরে হাঁস নিয়ে যায়, দিন শেষে আবার খামারে নিয়ে আসে। তাদের মধ্যে কেউ কেউ করেন শামুক সংগ্রহের কাজ। তারা বাজার থেকে কেনা খাবারের পাশাপাশি শামুক ও ধান খাওয়ানোর কাজটিও করছেন হাওরে। তাছাড়া প্রতিদিনই অনেকে আসছেন খামারিদের কাছে পরামর্শ নিতে। হাওড় অঞ্চলে হাঁস পালন করে আমরা অনেক লাভবান আছি। আমাদের এলাকাতে অনেক খামার, কইব কি কতে কইব এই এলাকার মধ্যে নেক্সি কানাডার মধ্যে শতাধিক খামার হইব। এগুলোর মধ্যে আমরা সারা বছরই কাজ করতে পারি, আমরা সব সময় কাজ করতে পারি, সব বেতন নিতে পারি, উৎপাদন করতে পারি, সবকিছু করতে পারি আমরা এখান থেকে নিয়ে। কিশোরগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে দেশের ডিমের চাহিদার ২৪% মেটাচ্ছে এই জেলার হাঁসের খামার। এছাড়া জেলায় বেসরকারিভাবে বেশ কিছু হাঁসের বাচ্চা উৎপাদনের হ্যাচারি গড়ে উঠেছে, যা দেশের বিভিন্ন এলাকায় হাঁসের বাচ্চা সরবরাহ করছে। এই জেলায় প্রায় ৬৫ লক্ষাধিক হাঁস রয়েছে এবং বৎসরে প্রায় আমরা ১৩ কোটির উপরে ডিম পাই এবং এই ডিমগুলা এখানকার চাহিদা মিটিয়ে দেশের জেলার বিভিন্ন স্থানে তারা এটা রপ্তানি করতেছে। খামারিদের স্বল্প সুদে ব্যাংক ঋণ এবং সরকারিভাবে আরও পৃষ্ঠপোষকতা থাকলে হাঁস পালনে বিপ্লব ঘটবে হাওড়াঞ্চলে, এমনটাই মনে করছে এলাকাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।